কি সুন্দর করে বললেন। আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে সৌরজগতে পরিভ্রমণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার মাথাও ঘোরে। এই তো মানুষ সামান্য কিছু পায়া ভাবে যে বিশাল কিছু। একটা চাল বানাতে পারবে? মানে একটা চাল বানাতে পারবে? এক ফোঁটা পানি বানাতে পারবে? বানাইছে কি বান্দা? কিছুই তো বানায় নাই। সেই বান্দার মুখ থেকে বের হয় আনসিন ইজ নাথিং, যা দেখি না, বিশ্বাস করি না। তুমি তো অনেক কিছুই দেখো নাই। তুমি তোমার মার পেটে ছিলাম, দেখছো? আমরা যে মার পেটে ছিলাম আমরা দেখছি? আমরা কয় মাস ছিলাম? 10 মাস। আমাদেরকে এটা কে শোনাইছে? আমরা দেখছি না শুনছি? কে বলছে আমাদেরকে? মা কইছে, এই কইছে, ওই কইছে। আমরা কি জানি? আমরা দেখছি? মার পেটে ছিলাম, আমরা দেখছি, আমরা শুনছি, শোনা কথা বিশ্বাস করেছি। যার কাছে যে না দেখে বিশ্বাস করতে চায় না, ওর জন্মকে বিশ্বাস করতে চায় না। ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? দিনের বেলা মাহফিল তো, এই জন্য আমি একটু শক্ত আলোচনা নিয়েছি আজকে। মানে এই আলোচনাগুলো যেন সবার কানে সহজে যায়। রাত 10টার দিকে আওয়াজ হবে না। রাত 10টার দিকে মানুষ ঘুমায়, ওই সময় আওয়াজ ঢুকবেই না মাথার মধ্যে। তাহলে বাতাস দেখা যায়, বিদ্যুৎ দেখা যায়। যে বলে যা দেখি না বিশ্বাস করে না, ওরে বিদ্যুৎ লাগাই দিবেন। কি কথা কি বোঝা গেল? ওরে কি লাগাই দিবেন? বিদ্যুৎ লাগাই দিবেন। বিশ্বাস করে না তো। মোবাইলে কথা বলি, কোন তার আছে? কেমনে আসে কথা? আল্লাহ জানে। মানে মানুষ বানাইছে, আল্লাহ তো জানেই। তাহলে এই যে আমি কথা শুনতেছি, ইথার ইথার ইথার, কোন কানেকশন নেই, কোন তার লাগতেছে না। ওই টাওয়ারের সঙ্গে এটার একটা কানেকশন দিয়ে বিনা তারে ইথারের মধ্য দিয়ে, তাহলে ইথার আছে, মধ্যাকর্ষণ শক্তি আছে। এরপরে কি বলে বাতাস আছে, বিদ্যুৎ আছে। এগুলো অনেক কিছুতে দেখা যায় না। এইগুলো মার পেট থেকে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে, দেখি নাই, বিশ্বাস করি। তোরা আল্লাহতে বিশ্বাস করতে কি হয়? পিটাইয়া সোজা করা দরকার এইগুলোকে। ঠিক কিনা? আর যেটাই আপনি দেখবেন দেখা যাবে ওটা শক্তিশালী হবে না। যত অদৃশ্য দেখবেন সেটাই শক্তিশালী বেশি। বাতাস দেখা যায়, ওর চেয়ে শক্তিশালী কিছু আছে? বলেন আছে? সমুদ্রের পানি উল্টায় নেয় জলোচ্ছ্বাসে। কি বাতাস? কি নেয়? বাতাসের নাম তো এখন হয়ে গেছে নার্গিস। আর কি? না না, হারিকেন না, আইলা, নার্গিস, আইলা, সিডর, আরো কিছু আমফান, চামফান, নার্গিস, বহু নাম দিছে না। মূলত এটা কি? এগুলো না, এগুলো বাতাস। এগুলো কি বলেন? বাতাস। তাহলে বাতাসের ক্ষমতা আছে না নাই? দেখা যায় না? দেখা যায়? দেখা যায়, অনুভব করা যায়। অনুভব আছে না নাই? আল্লাহকে এইরূপই বিশ্বাস করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নাস্তিকরা সবাই মিলে প্রশ্ন করেছিল। তারা আলেমদেরকে ডাক দিয়েছিল, বড় বড় আলেমদেরকে ডাক দিয়ে বলেছিল, তোমাদেরকে আমরা 4টা প্রশ্ন করব, আল্লাহ সম্পর্কে উত্তর দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাব। নাম্বার 1 প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? আল্লাহ যা আছে বুঝবো কেমনে? আল্লাহ এখন কি করে? মুসলমানদের নবী আসমানের কোন দরজা দিয়া মেরাজ করেছিল? এই বড় বড় 4টা প্রশ্ন যখন করা হলো, কোন আলেম ওলামা উত্তর দিতে পারে না। কিন্তু ইমামে আযম আবু হানিফার বয়স সেই সময় মাত্র 13 বছর। কত বছর বলেন? যখন তার কানে এই প্রশ্নগুলো জমা হলো, মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি সুযোগ দিত এই 4টা প্রশ্নের জবাব আমি অকপটে দিয়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। এই উত্তরগুলো দেওয়ার জন্য জ্ঞান দরকার না হিকমত দরকার? বলেন কি দরকার? হিকমত দরকার। আল্লাহ সময়কে হিকমত দেন না। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা।
আল্লাহ তাআলা যাকে হিকমত দেন সে প্রকৃত কল্যাণ পেয়ে যায়। লোকমান নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন। লোকমানের ওয়াজ কোরআনে আছে না নাই বলেন? আজকে সময় তো পাবো না, এত লম্বা সময়। আমার যদি আজকে 4 ঘন্টার সময় হতো, মোটামুটি এই আয়াতগুলো শেষ করতে পারতাম। আমার ভাইয়েরা, লোকমানের ওয়াজ আছে 13টা। এই 13টা ওয়াজ তিনি কেমন করে করেছেন? আল্লাহ পাক তাকে হিকমতের জ্ঞান দিয়েছিলেন। 13টা ওয়াজ আমরা ওয়াজ করি, এই যে ওয়াজগুলো শুনতে এসেছেন, আমাদের কথাগুলো 50 বছর, 60 বছর, 100 বছরের পরে নাই, হেরে যাবে। কিন্তু লোকমান যে ওয়াজ করেছেন, আল্লাহ এত সুন্দর করে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা তার কিতাবে সূরা লোকমান নামে সূরা নাজিল করে তার ওয়াজগুলো কোরআনে কোড করে দিয়েছেন, যা কখনো ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। একটা থানাতে সবচেয়ে বেশি মাহফিল নিয়েছে গোটা দেশে, সেটা হলো রায়গঞ্জ। ঠিক আছে না? একটা জেলা বাদ পড়ে গেছে, একটা জেলা বাদ পড়ে গেছে, জেলায় যেতে পারি নাই, টাইম নাই। কিন্তু এই যে শরীফ ভাই, এই যে শরীফ ভাই, এটা মূল আসামি আমার, বুঝলেন? এরপরে আরো কিছু ভাই আছে, এরা এমন ভাবে ধরে, পাশাপাশি তো আমার বাড়ি তো বগুড়া শেরপুর থানায়, তো করে কি বাড়িতে যায়া, অথবা এমন ভাবে ওর মাধ্যমে আর বাপ চাচা ভাতিজা যা আছে সব ধরে অক্টোপাসের মতো নিয়ে আসছে। খুশি হয়েছেন তো আপনারা সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি, কারণ আপনার ভাষা আমার ভাষা এক। গেদা কেবা আসাও, ভাত খাইছাও গেদা, কোনে যাইতে চাও, আছে না? আছে না? একটা মিল আছে, একটা মহব্বত আছে, তো এই জন্য মহব্বতের টানে চলে আসে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, তো তাহলে এতক্ষণ ধরে আমরা কার পরিচয় পেলাম? আমাদের পরিচয় আমরা কেমন হওয়া দরকার, এই পরিচয় কে তুলে ধরছেন? আল্লাহ। 2-3টা পরিচয় দিয়ে আমি শেষ করে দেব। 1 নম্বর পরিচয় হলো আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে। ওঠে কেন? এই যে ওঠে কেন? চাপে, সমস্যায়। আচ্ছা কেন? এই তো বসলো কিছুক্ষণ আগে, এই শুরু হয়ে গেল, এটা কেমন কথা? আমি যদি এখন বলি ভাই আপনি একটু বসেন, আমার 1 নাম্বার একটু ঘুরে ফিরে আসে, বলবেন যে কি হুজুর নিয়ে আসছে, খালি নাম্বার খোঁজ, দুর্নাম তো ঠিকই করবেন। তো আপনি উঠবেন কেন? একটু বসেন না, একটু বসে। আমরা যারা আল্লাহর বান্দা হতে চাই, প্রকৃত বান্দা, অহংকারী হব না বিনয়ী হব? অহংকার না বিনয়ী? অহংকারী লোক আছে না নাই? এই যে কয়েকদিন আগে 3 মাস ধরে দাড়ি টুপিকে গালিগালাজ দিল, এই কিসের দাড়ি, কিসের টুপি রে, এরকম করে বক্তব্য দিল না? দাড়ি টুপি সহ ইসলাম শুদ্ধা যা আছে, হ্যাঁ, 14 গোষ্ঠী উদ্ধার করতে চায়, বাহাসও করতে চায়। আসো, কোন আলেম ওলামা আসো, বাহাস করতে নিয়ে এমন বাহাস হয়েছে, বুঝলেন? কানাডায় গেল, কানাডা তাকে গ্রাস করলো না, দুবাইয়ের মাটি তাকে কবুল করলো না, শেষ পর্যন্ত এখন কই আছে আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিয়ে যে কথা বলবে আমরা তাদের জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কিনা? রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কিতাবকে নিয়ে কোনো কথা বললে কোনো ছাড়াছাড়ি নাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, অহংকারী হব না বিনয়ী হব? অহংকার কার? আসতে বলে অহংকার কে করবেন? 3টা জিনিস যার মধ্যে দেখবেন তার ধ্বংস নিশ্চিত, তার ধ্বংস নিশ্চিত। আসেন বসেন। আমার ভাইয়েরা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যে বান্দা রওনা দেয়, মসজিদ থেকে যার বাড়ি দূরে তার রহমত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি মনে করি, লোকটার কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি, এত সুন্দর কাছাকাছি মসজিদ, এত সুন্দর প্রতিবেশী, তার মসজিদটা তার কাছেই। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার বাড়িটা বহু দূরে, মসজিদের সাথে আমার কিছু জায়গা আছে, আমি একটু এখানে বাড়িটা বানা, আমি এখান থেকে নামাজ পড়তে চাই। রাসূল বললেন, তুই এখানে আসিস না, তোর বাড়ি যত দূরে হবে তোর সওয়াব তত বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মসজিদের কাছে থাকা বাড়ি ভালো না দূরে থাকা বাড়ি ভালো? বলেন বলেন বলেন। তাহলে মসজিদের কাছে বাড়ি করবেন না দূরে বাড়ি করবেন? যত দূরে তত নেকি। জোরে বলি আল্লাহু আকবার। অনেকে কয় হুজুর এত দূরে মসজিদ যাই কেমনে, মানে ও হচ্ছে আলিশা। বলেন কি ও কি বলেন? অলস। আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ যার সুন্দর, ইমান তার সুন্দর,
নামাজ যে ছেড়ে দিল, সব ছেড়ে দিল। নামাজ যারা আছে তার সব কিছু আছে। বিনয়ী বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হবে সুন্দর করে ওযু বানাবে, নামাজের সময় সে নামাজে দাঁড়ায়া যাবে, রুকু করবে, সেজদা দেবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। যত কথা যত আরজি সব কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। বান্দা সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইস্তেগফার করব আমরা, বেশি করে মাফ চাবো। মাফ চাইলে পরে গুনাহ মাফ হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, রিজিক প্রশস্ত হয়ে যায়, পরিবারে শান্তি আসে, শরীরে ঈমানের শক্তি বৃদ্ধি পায়, হৃদয় স্বচ্ছ নির্মল হয়। 7 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। নাম্বার 8 চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। নাম্বার 9 রহমতের বৃষ্টি বর্ষণ হয়। নাম্বার 10 সুসন্তান লাভ হয়। 11 নম্বর নদী নালা প্রবাহিত হয়। 12 নম্বর সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। নাম্বার 13 আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 14 হলো মুস্তাজিবুদ দাওয়া, অর্থাৎ আপনি যখন ইস্তেগফার করবেন সেই লোকটার অবস্থান হয়ে যায়, সে যা চাবে সেই চাওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন সুন্দর করে রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিচ্ছেন, দিনের মধ্যে রাত ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে চিনতে ভুল করো কেন? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। তুমি তো আল্লাহ যে আল্লাহ রাতের ভিতরে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? অতএব আমার বন্ধুগণ, আল্লাহর পরিচয়টা দুর্বল পরিচয় না মজবুত পরিচয়? আল্লাহ যা করেন পৃথিবীর কেউ কি তা করতে পারে নাকি? কেউ কি দিনের মধ্যে রাত ঢুকাতে পারে? কেউ কি সূর্যের আলো দিতে পারে? কেউ কি চাঁদের আলো দিতে পারে? কে খাওয়ান? আসতে কোন কেন? আরো জোরে কোন? আল্লাহ। হয়তো অনেকে সন্দেহ করতে, হুজুর আল্লাহ কেমনে খাওয়ায়, আমি নিজে না খাইলে? এরকম বলার কিছু লোক আছে না? বেকুব আছে না? বেকুব আছে না? নাই, অনেক বেকুব আছে। আল্লাহ কেমনে আমারে খাওয়ায়? আমরা যে খাবার আহরণ করি, খাদ্য খাই, এই কি হয়েছে? এরা বাদাম খাচ্ছে সামনে, কাঁচা বাদাম না? মাঝখানে তো অনেক কাঁচা বাদাম হয়ে গেল। কাঁচা বাদাম খায় কিন্তু কানাডায় চলে গেছে, তাই না? কাঁচা বাদাম খায় কানাডায় গেছে না? কানাডায় থাকতে পারছে? এই কাঁচা বাদাম খায় না তখন। যখন শুনবো তখন এক কাজ করবো আমরা, তাই না? 2 কাজ করলে তো হয় না। বাদাম খাবে হলো শিশু পার্কে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে, তাই তো দেখছেন? তাই তো, হ্যাঁ বসো, হ্যাঁ ও দেখো আরেকজন বাদাম নিয়ে আসছে। ঠিক আছে, ছোট ছোট বাচ্চা তো এরা, এদের মনে যা চায় এরা তাই করে। আল্লাহ এদের এগুলোই কবুল করবেন। বলি আল্লাহু আকবার। পৃথিবীতে আমরা সুস্থ আছি, নিরাপদে আছে, এটাই তো বড় পাওয়া। প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখন সুস্থ থাকা। আমরা সুস্থ আছি, নিরাপদে আছে, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততাকে মাইনাস করে, সকল কার্যক্রমকে স্থগিত করে, যে মনিব আমাকে আপনাকে এমন একটা সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা কান থেকে
শেষের দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা প্রথমে তার নিজের পরিচয় দিয়েছেন এবং এরপর তার যারা অনুগত বান্দা হবে, তার যারা পছন্দের বান্দা হবে, তার নিকটতম যারা বান্দা হবে, তাদের কিছু গুণ আল্লাহ পাক তুলে ধরেছেন। তাহলে এখানে আমরা পরিচয় পাচ্ছি দুজনের, দুই শ্রেণীর। একটা হচ্ছে বান্দার, আরেকজন কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। যে কিতাব নিয়ে আমরা বসে আছি, এই কিতাবের 3 ভাগের 1 ভাগ তাওহীদ নিয়ে কথা আছে। অর্থাৎ আল্লাহ তাআলা যত কথা বলেছেন কোরআনের ভিতরে, এই 3 ভাগের 1 ভাগই কথা বলা আছে আল্লাহকে নিয়ে, তাওহীদকে নিয়ে। আল্লাহ পাক এই কিতাবে প্রায় 10 পারা শুধু তার পরিচয় নিয়েই কথা বলেছেন। এই জন্য তার পরিচয়টা আমাদের জানার দরকার আছে না নাই বলুন তো? আসতে বলবেন না, আছে না নাই? তাকে ভালোবাসতে গেলে তো আগে তাকে চিনতে হবে। তিনি কে, তার পরিচয়টা কি, তার ক্ষমতা কি, তার পাওয়ারটা কি, এটা যদি আমরা উপলব্ধি না করি, তাহলে তার প্রতি আমাদের যে ভালোবাসা, তার প্রতি যে আমাদের বিশ্বাস, তার প্রতি যে আমাদের আস্থা, এটা কেমন করে জন্ম নেবে? এই জন্য তাওহীদের জ্ঞান সবার অর্জন করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জানার নাম ঈমান না মানার নাম ঈমান? ভালো করে বলবেন। জানার দরকার নেই, জানার দরকার নেই, মানবেন কেমনে না জানলে? ঠিক কিনা? আপনি মানবেন তো, কিন্তু আপনি জানেনই না, তাহলে আপনি মানবেন কেমনে? জেনেছি একটা কাজ অগ্রসর হয়েছে, একটা কাজ কি হলো? অগ্রসর হয়েছে, কিন্তু আমি জানলামই না, আমি মানবো কেমনে? এই কথাটা সমাজে প্রচলিত ভুল। এটা জানবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসুন সেখান থেকেই কথা বলি যেখান থেকে আমরা শুরু করেছি। আমরা জানবো প্রথমে কার পরিচয়, এবং তিনি তার পরিচয়টা দিয়েছেন কোন কিতাবে? বলেন, কোন কিতাবে তার পরিচয় আছে? একটা সূরা আছে, একটা আয়াত আছে, যে আয়াত আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যেই 9টা বাক্যের মধ্য দিয়ে তিনি তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب الله এই আয়াতের নাম কি? বলেন বলেন। আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা এটা বর্ণনা করেছে শয়তান। বর্ণনা করেছে কে? শয়তান। রিওয়ায়াত করেছে শয়তান। কেমন করে? কোন এক সাহাবী রাসূল থেকে দায়িত্ব দিলেন মালামাল রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখাশোনা করার জন্য। শয়তান সেখান থেকে কিছু মালামাল চুরি করতে আসে। চুরি করতে এসে সেই সাহাবী তাকে 2 দিন ধরে ফেলেন। কয়দিন ধরে ফেলেন? 2 দিন। তৃতীয় দিন যখন তাকে ধরে ফেলছে, তখন বলতেছে, তুমি যাকে ধরে ফেলেছো সে তো শয়তান, আমি তো শয়তান। তবে হ্যাঁ, তোমার এই মালামাল আর কখনো চুরি হবে না, হেফাজতে থাকবে, সংরক্ষণে থাকবে, শর্ত হলো তুমি আয়াতুল কুরসিটা পড়বা। তাহলে রিওয়ায়াত করলো কে? রিওয়ায়াত করছে কে? শয়তান না? তাহলে ভালো কিছু
খারাপ লোকের কাছ থেকে আসলেও এটা গ্রহণের প্রয়োজন আছে না নাই? আছে। আমরা অবশ্যই গ্রহণ করব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে যদি আমি না চিনি, আমি আল্লাহর সঙ্গে মহব্বত করবো কেমনে? বন্ধ রাখেন। থাক লাগবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে চিনতে গেলে আমার একটা কিতাবের ধারণা দিতে হবে। সেই কিতাবের নাম কি বলেন তো? কোরআন। কোরআনে আল্লাহর পরিচয় আংশিক আছে না পুরোপুরি আছে? আংশিক না পুরোপুরি? পুরোপুরি আছে। অনেকে আল্লাহকে মানতে চায় না, এমন মানুষ পৃথিবীতে আছে না? নেই? আছে। তারা যুক্তি খুঁজতে চায়, আল্লাহ কোন জায়গা থেকে আসলো, আল্লাহর আগে কে ছিল, এই জাতীয় প্রশ্ন উত্থাপন করার মতো কিছু লোক আছে না? নাই? আচ্ছা। সমস্ত যুক্তিগুলো খণ্ডন হয়ে যাবে তখনই যখন বান্দার মধ্যে এই তাওহীদের জ্ঞানটা পুরোপুরি চলে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কত সুন্দর করে তার নিজের পরিচয় দিচ্ছেন। তিনি সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, তোমার মাইকটা ওখানে কি ধাক্কা খাচ্ছে কেন? সামনে বাড়ি, তাহলে মাইকটা অন্যদিকে দেওয়া যায় না? দাও, সবই হয়, কিন্তু ধাক্কা খাচ্ছেও কিছু বোঝা না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। তিনি সেই মহান সত্তা, তিনি সতীব পবিত্রময় মহান প্রভু, যিনি আকাশে বুরুজ গ্রহ সমূহ সৃষ্টি করেছেন। আকাশে বহু বুরুজ তিনি সুন্দর করে স্থাপন করে দিয়েছেন, আর তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত আলো রেখে দিয়েছেন। আকাশের সূর্য কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? এবং সেই আকাশে রেখেছেন দিনের বেলার জন্য প্রদীপ্ত আলো সূর্য, আর রাতের বেলা দিয়েছেন বিকিরণকারী চাঁদ দিয়েছেন। চাঁদ হলো রাতের ঘড়ি, সূর্য হলো দিনের ঘড়ি। আমরা তো এখন হাতে ঘড়ি দিয়ে, আমরা মোবাইলে ঘড়ি দিয়ে দেখি, কিন্তু আল্লাহ তাআলা যে আকাশে চাঁদ দিয়েছেন রাতের জন্য ঘড়ি করে দিয়েছেন, আর দিনের বেলা যে সূর্য দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য পার্মানেন্ট ঘড়ি করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আগের মানুষ কি দেখতো? আগের মানুষ কি দেখতো? ছায়া দেখতো। এবং হাদিসে যে নামাজের ওয়াক্তগুলো আছে সব কি ছায়া আসলি না? সব ছায়া দিয়ে নয়, ছায়া দিয়ে। তাহলে এই ঘড়ির হিসাবটা আমরা পেয়েছি কোন কি থেকে পেয়েছি? সূর্য থেকে। এই সূর্যের যা আলো আজ পর্যন্ত তাপ দিয়ে যাচ্ছে, তাপের কি কোনো সমস্যা আছে কারোর? আলো কি কোনো কম বেশি হয়? কোথাও কি এরকম লোডশেডিং হয়েছে কখনো? যেরকম এখন বিভিন্ন জায়গায় দেখেন বিদ্যুৎ লোডশেডিং হলে লাইট জ্বলে না, আছে না? নাই? আচ্ছা। কিন্তু আমার আল্লাহ যে কি সুন্দর করে ওই যে আকাশে কোটি কোটি বছর আগে তিনি যে আকাশে সূর্য সেট করে দিয়েছেন, আজ পর্যন্ত সেই সূর্য তাপ দিতে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, এমন কি কখনো হয়েছে? হয় না। আমার ভাইয়েরা, এই সূর্যের পাশাপাশি আবার রাতে যে চাঁদটা দিয়েছেন, এই চাঁদের যে নিজস্ব কোনো আলো নাই। আমরা বইগুলোতে পড়েছি চাঁদের নিজস্ব কোনো আলো আছে নাকি? চাঁদের নিজস্ব কোনো আলো আছে? আলো নাই। আমরা বইয়ে পড়েছি, আমরা বই জেনেছি, আমরা ভূগোল বইয়ে পড়েছি, বিজ্ঞান বইয়ে পড়েছি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সে অন্যের আলোতে আলোকিত হয়, অন্যের আলোতে আলোকিত হয়ে সে বিকিরণ করে থাকে, তার নিজস্ব কোনো আলো বলতে কিছু নাই। তাহলে বিজ্ঞান আমরা বইয়ে যে পেয়েছি তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে পেয়েছে? বলেন তো, বলেন তো, কোরআন থেকে পেয়েছে না তারা প্রমাণ করেছে? না, মাইকের অবস্থা খারাপ। এরকম মাইকে তো কথা বলাই মুশকিল। মাইক এরকম করতেছে কেন?
মাইকটা ধাক্কা খাচ্ছে তো, বারবার বলতেছে তাকে আমি, তুমি সরাইয়া দাও এটা। হ্যাঁ, খেয়াল করবেন না এগুলো, কোথায় কোন জায়গায় কি সেট করতে হয়। ওখান থেকে বাড়ি খেলে আমি কথা বলবো, বরঞ্চ সব বাদ দিয়ে বক্স দিয়ে দেন, শুধু বক্স দাও। ওই যে বাড়ি খাচ্ছে তো, কি করবে? সম্মানিত ভাইয়েরা, চাঁদের যে নিজস্ব কোন আলো নেই, চাঁদের নিজস্ব যে কোনো আলো নেই, এই প্রমাণ বিজ্ঞান করেনি, এই প্রমাণ দিয়েছে কোরআন বহু আগে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান প্রমাণ করলো না চুরি করলো? বলেন, বিজ্ঞান প্রমাণ করলো না চুরি করলো? চুরি করেছে। কোরআনে আল্লাহ পাক অনেক আগেই তথ্য দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রকম করে এই পৃথিবীতে বিজ্ঞান যত তথ্য দিয়েছে, সমস্ত তথ্যগুলো তারা প্রমাণ, হয়তো তারা তাদের মুখ থেকে প্রমাণের কথা বলছেন, কিন্তু প্রমাণ মূলত নয়। এগুলো সব এই কোরআন নামক কিতাব থেকে তারা ধার করেছে। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে কথা বলবো বল? আপনি কি বুঝতেছেন কথাগুলো? গেছে কখন ঠিক করবে তারা? জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বন্ধ করে দেন। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাইক তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক মুখ দিয়েছেন, কানটাকে দূরে দিছেন না? ওরা কান দিছে 3 মাইল দূরে, কোন তো মহা মুশকিল না, কেবল ঠিক হলো। আমার কথা যদি আমি বুঝতে কষ্ট হয়, তাহলে আমি কথা বলতে পারবো? পারবো না। এতটুকুন কাণ্ডজ্ঞান যাদের নাই, তারা মাইক যে কেন চালায় বুঝে না। এই মাইকের উপরে অনার্স কোর্স আছে, 4-5 বছর পড়াশোনা করতে হয় সাউন্ডের উপরে। তাদের দ্বারা কিছু লাগে না তো। সম্মানিত ভাইয়েরা, এই তো কত সুন্দর হলো। এখন তুই কি সেট করছো এর আগে? তো এখন দিচ্ছ কেন? তোমার কানে আসেনি আগে কেন? সরি, সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আয়াতে আমরা পরিচয় পাচ্ছি। আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিচ্ছেন, আমি সেই মহান প্রভু যেই প্রভু আমি আকাশে প্রদীপ্ত আলো বানিয়েছি, যে আলো তাপ দিতে 1 সেকেন্ডের জন্য কোনোদিন বন্ধ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি দুর্বল? দুর্বল? একটা রাত চাঁদের আলো বিকিরণ করতে কোনো মিস ছিল না। এটাও করেছি আমি। সূর্য যিনি বানালেন, চন্দ্র যিনি বানালেন, সেই রব কি আমার ছোট না বড়? আস্তে কবেন না, ছোট না বড়? আমার নবীজি বসে আছেন, সাহাবীদের মধ্যে এক সাহাবী বলে, হুজুর আপনার তো ওয়াজ শুনলাম, কিন্তু আমি আপনাকে কিছু ওয়াজ করতে চাই। রাসূল বলেন, কি ওয়াজ করবা বলো? হুজুর আমার ওয়াজ তো সে ওয়াজ না, জাহিলি যুগের একটা ওয়াজ করবো আমি। কি করবা বলো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই,
আমি যখন দিন আনি নাই, ইসলাম গ্রহণ করি নাই, সেই সময় আমি একটা মূর্তির পূজা করতাম। সেই দেবতাটাকে আমি এত যত্ন করতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, সম্মান করতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। সেই মূর্তিটাকে নিয়ে আমি যেখানে সেখানেই চলে যেতাম। কোন এক লম্বা সফরে আমি বের হলাম। লম্বা সফরে বের হতে নিয়ে হঠাৎ করে আমার শৌচকার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হয়ে গেল। আমি আস্তে করে পেশাব করব কেমনে, আমার দেবতাকে সঙ্গে করে নিয়ে গেলে কেমন হয়। আমি এটাকে সম্মান করার জন্য উঁচু একটা টিলার উপরে, উঁচু একটা পাহাড়ের উপরে এটাকে রেখে দিলাম। উঁচু মাটিতে রেখে দিয়া আস্তে করে আমি আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করে আসলাম। এই মূর্তিটাকে নেওয়ার জন্য আবার আমি যখন তার কাছাকাছি চলে গেলাম, দেখলাম মূর্তির মাথা থেকে পা পর্যন্ত শুধু পানি আর পানি। ভাবলাম হুজুর এটা রহমতের পানি, রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বা লাগায়া দিলাম আমার দেবতার গায়ের সাথে। দেখি যে আমতা আমতা গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল বললেন পরে তুমি কি করলা? হুজুর এরকম দুর্গন্ধ দেখে ভাবলাম যে তো রহমতের পানি না। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। আমার এমন রাগ উঠলো, সকল রাগ এক জায়গায় জমা করে আমার দেবতার গোটা অঙ্গটা হাতের মধ্যে নিয়া এমন জোরে এক আছাড় মারলাম। এক আছাড়ে টুকরো টুকরো করে দিয়ে আমি এমন রব পেয়েছি আপনার কাছে এসে, এমন রবের পরিচয় যিনি প্রদীপ্ত সূর্যের মালিক, আকাশের মালিক, সাত সমুদ্রের মালিক। তিনি জোরে কান সুবহানাল্লাহ। তিনি কে? আসতে বলুন তিনি কে? আমরা সৃষ্টির ইবাদত করি না স্রষ্টার ইবাদত করি? ইবাদত কিন্তু পৃথিবীতে সবাই করে। কেউ পূজা করে, পূজাকে আপনি আরবিতে নিয়ে আসবেন ইবাদত হবে। আমরা কেউ সৃষ্টির উপাসনা করি আর কেউ স্রষ্টার উপাসনা করি। আমরা সৃষ্টির উপাসনা করি না, আমরা করি স্রষ্টার উপাসনা। আমরা সূর্যের পূজা করি না, আমরা সূর্যের ইবাদত করি না, আমরা করি সূর্যের মালিকের ইবাদত। ঠিক কি না? তফাৎ কিন্তু এখানে সামান্য, কিন্তু সামান্য হলেও সামান্য না। যা পায় সেই আমার রব না। আমরা সৃষ্টির ইবাদত করব না স্রষ্টার ইবাদত করব? আমার স্রষ্টাকে আল্লাহ তাআলা। স্রষ্টা কয়জন? কয়জন? আবার অনেকের কাছে কোটি কোটি আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে কিছুক্ষণ আগে একজন সাহাবীর কথা বললাম, এটা কিন্তু হাদিস। এটাকে কেউ মাইন্ডে নেবেন না, ভাববেন যে হুজুর আপনি এমন করে হেও করে কথা বললেন। আমরা কোনো মূর্তিকে গালি দিতে চাই না, আমরা কোন অন্য ধর্মের ধর্মীয় উপাসনালয়কে আমরা কখনো কটাক্ষ করে কথা বলতে চাই না, কারণ রাসূল এগুলো বলতে মানা করে দিয়েছেন। তবে একজন মুসলমান কারো ইবাদত করবে না, মুসলমান একমাত্র ইবাদত করবে কার? সে আল্লাহ দুর্বল না মজবুত? সে আল্লাহ দুর্বল না সবল? দুর্বল না শক্তিশালী? শুধু শক্তিশালী না মহা শক্তিশালী? তার সমকক্ষ কেউ আছে? তার সমকক্ষ কেউ নাই। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন একটা সূরা সংক্ষিপ্ত করে আল্লাহ পাক তার নিজের পরিচয়টা পুরোপুরি দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? সূরার নাম কি? অনেকে কিন্তু সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কুলহু পারে না অনেকে? হ্যাঁ, আলহামদু পারে, কিন্তু সূরা ফাতিহা পারে না। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা রাতে ঘুমানোর পূর্বে, কোন যুবক রাতে ঘুমানোর পূর্বে এশার নামাজ পড়ে ওযু বানায়া সুন্দর করে ঘুমের দোয়াগুলো পড়ে ঘুমানোর পূর্বে যদি 3টা বার সূরা ইখলাস পড়ে ঘুমায়, ফেসবুক চ্যাটিং না করে, ফেসবুক না দেখে অন্য কিছু না করে, ঘুমানোর পূর্বে যদি ওযু বানায় যদি সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, আল্লাহ তাআলা গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। যুবক, সময় নষ্ট করা যাবে না, টাইম তো চলে যাচ্ছে।
আমার সঙ্গে সম্পর্ক গড়তে হবে সবার আগে কার? দিন শেষে কেউ আমার না, দিন শেষে কেউ আমার না, কেউ না। দাড়ি রাখলেই দাড়িওয়ালা হওয়া যায়, কিন্তু নবীর সুন্নতওয়ালা হওয়া যায় না। বোরকা পরলে বোরকা ওয়ালি হওয়া যায়, কিন্তু আসল পর্দাশীলা হওয়া যায় না। আমরা আল্লাহওয়ালা হই, আমরা চেষ্টা করি, জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য পরিচয় নেব সবার আগে কার? আমার আল্লাহ কাছে না দূরে? আসতে কোন কেন? কাছে না দূরে? সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার জীবনে কে? আমার চাইতে বড় রাজ সাক্ষী কেউ আছে? সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার জন্য আমার আল্লাহ তাআলা। সব তিনি দেখেন। এমনকি তেঁতুল গাছের পাতা খুব বড়, খুব বড়, ওই পাতাটা আপনার যদি টিনের চালের উপরে গাছটা থাকে, ওই পাতাটা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ছে আমার আল্লাহ সেই খবরটাও রাখেন, এবং সেই পাতা পড়ার আওয়াজটাও তিনি শোনেন। আপনি ফাঁকি দিবেন? কোথায় ফাঁকি দিবেন? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। একটু দেরি হয়ে গেছে, আজকে আসান হয়তো শুরু হয়ে যাবে, আমরা আজকে নামাজ একটু যদি দেরি করে পড়ি সমস্যা হবে? একটু দেরিতে পড়ি আজকে, কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আমি যখন এসে দেখলাম লোকজনের যে আশার দশা, ভাবলাম যে এলাকার সবাই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে, কোরআন হাদিস শোনার দরকার নাই। কিন্তু আপনারা যেরকম চালাক, মোটামুটি একটা সম্মানজনক পরিবেশ চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি ভরে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? 900 বছর দাওয়াত দিয়ে ইসলাম কবুল করছে 80 জন। কয়জন বলেন? তার দাওয়াত কি তিনি না 900 বছর দিয়েছেন, কিন্তু সে দাওয়াতটা তিনি শুধু এক সময় দেন নাই। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার কওমকে দিনে রাতে দাওয়াত দিছি। তারপরে কয়জন? 80 জন। হতাশার কোনো কারণ নাই, এটা কোনো বিষয় না। গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া ত্রিশাল। সেখানকার মঞ্চে এবং ভলেন্টিয়ারে যারা ছিল ওই লোকেই মাহফিলে নেই। কি কথা কি বোঝা গেল? 50 থেকে 60,000 মানুষ হবে। তো এটা কোনো বিষয় নয়, মাহফিলটা কবুল হলো কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। আমার নবীর প্রথম দাওয়াত ছিল লক্ষ লোকের মাঝে না একজনের মাঝে? রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন কয়জনকে? এবং দাওয়াতি কাজ করেছেন গুহার ভিতরে, আড়ালে, গোপনে। হতাশার কোনো দিক নেই। আমরা মাহফিল কমিটির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। মসজিদের উদ্যোগে মাহফিল, যে মসজিদটা মানে নতুন নির্মিত দেখলাম, মসজিদটা কেবল শুরু হয়েছে। মসজিদ কার ঘর? বানাবে কে? আল্লাহ। আমরা চুপ করে বসে থাকবো না? আল্লাহ বানাবে না, আমরা বানাবো। বানানোর দায়িত্ব আমার, আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে আমরা দুনিয়াতে ঘর বানাবো আল্লাহর, আর আমার আল্লাহ বানায় দিবেন জান্নাতে ঘর। যেরকম সুবহানাল্লাহ। কি কথা বোঝা গেল? কথা বোঝা গেল তো? যে সমস্যা নেই, আমি আর একটা না বেশ সময় আমি কথা বলবো। ঘড়ি এখানে আমি দেখবো, ঘড়ি আর কেউ দেখবেন না। রাজি আছেন সবাই? মসজিদে জুমার খুতবা যখন চলে তখন ঘড়ি দেখার দায়িত্ব কার? সভাপতির না খতিবের? এখন দেখে কে? শুধু সভাপতি দেখেন, আরো কিছু দেখে। বলেন কে দেখে? মুসল্লি দেখে। ঘড়ি হেবে দেখে বলে হুজুর, এরকম আছে না নাই? এই জাতীয় বেয়াদবি যারা করবে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবে, ঠিক কিনা? নামাজ পড়তে আসছে মসজিদে, তোমার আদব ঠিক নাই। তুমি ঘড়ি দেখি ইমামকে তুমি ওয়ার্নিং দাও, না, তোমার নামাজ হবে না। কোন ইমাম যদি রুকুতে যাওয়ার আগে কোনো মুসল্লি রুকুতে যায়, ওর নামাজ হবে? আর তুমি ঘড়ি দেখবে, তুমি বেয়াদব, ঠিক কিনা? কথা বোঝা গেল? যেহেতু মসজিদের মাহফিল তো একটু বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহর একটা পরিচয় পাইলাম, সূর্যের মালিককে। সূরা ফুরকান থেকে বলেন, কোন সূরা বলেন? সূরা ফুরকান বলেন। কোন সূরা? ফুরকান, যার নাম কোরআন, তার নাম কোরআন। কি ফুরকান বলা হয়? কোরআন কি ফুরকান বলা হয়। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে ফুরকান আল হুদা আয-যিকর,
সময় কম, তুমি ব্যাখ্যামূলক ভাবে যেতে পারছি না। আমার বন্ধুগণ, এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নামক এই কিতাব নাযিল করেছেন। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য যে মাধ্যম, সেটাই হলো ফুরকান। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায় বুঝবো কি দিয়া? কিন্তু আমরা কোরআন দেশালে কি করি? নামাজটা পড়ি। কোরআন দেশে আমরা নামাজটা পড়ি, কিন্তু কোরআন যে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা যে নিরূপণ করে দেয়, এটা আমরা অনেকেই বুঝতে চাই না, জানার চেষ্টাও করি না। জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়ে তিনি সূর্যের পরিচয় দিলেন, চাঁদের পরিচয় দিয়ে তিনি সুন্দর করে এটা কেমন করে বানিয়েছেন সেই পরিচয়টাও দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, চাঁদের নিজস্ব আলো নেই, এটা বিজ্ঞান প্রমাণ করে নাই, আল্লাহ তাআলা অনেক আগেই বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আরেক আয়াতে বলছেন, পরের আয়াতে বলছেন, সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أو يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি রাতের স্থলাভিষিক্ত দিন করেছেন, দিনের স্থলাভিষিক্ত রাত করেছেন। রাতের মধ্যে দিন ঢুকান কে? আসতে কবেন না, কে ঢুকান? এই যে এখন শীতকাল, কি মাস চলতেছে এখন? বলেন বলেন। পৌষ মাস। পৌষ মাস দিন বড় না রাত বড়? দিন বড় না রাত বড়? গ্রীষ্মকালে দিন ছিল না রাত বড় ছিল? দিন বড় ছিল। গ্রীষ্মের দিন বড়, পৌষে রাত বড়। এই যে গ্রীষ্মের দিন বড়টা ছোট হতে হতে রাতের মধ্যে ঢুকে গেল, এটা কি দেশের কোন নেতা ঢুকাইছে নাকি? প্রেসিডেন্ট ঢুকাইছে নাকি? কেউ ঢুকাইছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এমন সুন্দর করে রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিচ্ছেন, দিনের মধ্যে রাত ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে চিনতে ভুল করো কেন? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি তো আল্লাহ, যে আল্লাহ রাতের ভিতরে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? অতএব আমার বন্ধুগণ, আল্লাহর পরিচয়টা দুর্বল পরিচয় না মজবুত পরিচয়? আল্লাহ যা করেন পৃথিবীর কেউ কি তা করতে পারে নাকি? কেউ কি দিনের মধ্যে রাত ঢুকাতে পারে? কেউ কি সূর্যের আলো দিতে পারে? কেউ কি চাঁদের আলো দিতে পারে? কে খাওয়ান? আসতে কোন কেন? আরো জোরে কোন? আল্লাহ। হয়তো অনেকে সন্দেহ করতে, হুজুর আল্লাহ কেমনে খাওয়ায়, আমি নিজে না খাইলে? এরকম বলার কিছু লোক আছে না? বেকুব আছে না? বেকুব আছে না? নাই? অনেক বেকুব আছে। আল্লাহ কেমনে আমারে খাওয়ায়? আমরা যে খাবার আহরণ করি, খাদ্য খাই, এই কি হয়েছে? এরা বাদাম খাচ্ছে সামনে, কাঁচা বাদাম না? মাঝখানে তো অনেক কাঁচা বাদাম হয়ে গেল। কাঁচা বাদাম খায় কিন্তু কানাডায় চলে গেছে, তাই না? কাঁচা বাদাম খায় কানাডায় গেছে না? কানাডায় থাকতে পারছে? এই কাঁচা বাদাম খায় না থন। যখন শুনবো তখন এক কাজ করবো আমরা, তাই না? দুই কাজ করলে তো হয় না। বাদাম খাবে হলো শিশু পার্কে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে, তাই তো দেখছেন? তাই তো, হ্যাঁ বসো, হ্যাঁ ও দেখো আরেকজন বাদাম নিয়ে আসছে। ঠিক আছে, ছোট ছোট বাচ্চা তো এরা, এদের মনে যা চায় এরা তাই করে। আল্লাহ এদের এগুলোই কবুল করবেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ এগুলোই কবুল করবেন। ওদের নামাজ পড়া দেখছেন শুক্রবারে শেষ কাতারে যায়, একজন সেজদায় গেলে আরেকজন গুতা মারে, আছে না? আল্লাহ পাক ওইরকম ঘুতাই নামাজ, ওরকম নামাজই কবুল করবেন। ওদেরকে কোথাও আসতে বাধা দিবেন না, ওরা আসবে, অনায়াসে মসজিদে আসবে, কোনো আটকানো যাবে না।
মসজিদে তারা ঢুকবে, নামাজ পড়বে, হাসবে, কাঁদবে, ঘাড়ে চড়বে। আমার নবীজির সেজদায় আর হুসাইন নবীজির ঘাড়ের উপরে বসে আছেন। নবীজি 49 বার সুবহানাল্লাহ কি বলে তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা 49 বার। যখন স্বেচ্ছায় হুসাইন নেমে গেছেন, আমার নবীজি বললেন, হুসাইন আজকে তুমি আমার ঘাড়ে চড়ে আমার তসবির পরিমাণ বাড়ায় দিছো। জোরে বলে সুবহানাল্লাহ। আর কিছু কিছু বুড়া চাচা আছে মসজিদে কোনো বাচ্চা দেখলে চোখের উপর বড় করে, আছে না নাই বলেন তো? এগুলো করবেন না, এগুলো করবেন না, কখনো এগুলো করবেন না। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে যদি কষ্ট হয়, ওরা যদি বলে বুড়া মরবি কোন দিন, আপনি শেষ। ঠিক আছে না? বাচ্চাদেরকে কখনো এরকম করা ঠিক না। ওরা যা করে করুক, বাবা তোমরা একটু থামো, রাখো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আমার আল্লাহর পরিচয় আল্লাহ। এগুলো কি আমি বলছি না, এগুলো আল্লাহ বলতেছেন। সূর্যকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন। আচ্ছা, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? এটা কোথায় পাইছে? বিজ্ঞানে বইয়ে পাইছে। যারা সায়েন্স তারা বলতেছেন কি পৃথিবী সূর্য নয়, পৃথিবী ঘোরে। কারণ পৃথিবী ছোট, সূর্য বড়। পৃথিবী হলো 13 লক্ষ গুণ বড়, কি বল, সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তো বড় তো আর ঘুরবে না, ছোটই ঘোরার কথা। নট দি আর্থ বাট দি সান মুভস, নট দি সান বাট দি আর্থ মুভস। এই 200 বছর এটাই হচ্ছে, সূর্য নয় পৃথিবী ঘোরে, পৃথিবী নয় সূর্য ঘোরে। এখন ওদের মাথায় ঘোরে, এখনো চিন্তার উপরই আছে ওরা। অথচ আল্লাহ তাআলা কত আগে জানিয়ে দিলেন, কি সুন্দর করে বললেন। আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে সৌরজগতে পরিভ্রমণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন 1500 বছর আগে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার মাথাও ঘোরে। এই তো মানুষ সামান্য কিছু পায়া ভাবে যে বিশাল কিছু। একটা চাল বানাতে পারবে? মানে একটা চাল বানাতে পারবে? এক ফোঁটা পানি বানাতে পারবে? বানাইছে কি বান্দা? কিছুই তো বানায় নাই। সেই বান্দার মুখ থেকে বের হয় আনসিন ইজ নাথিং, যা দেখি না, বিশ্বাস করি না। তুমি তো অনেক কিছুই দেখো নাই। তুমি তোমার মার পেটে ছিলাম, দেখছো? আমরা যে মার পেটে ছিলাম আমরা দেখছি। আমরা কয় মাস ছিলাম? 10 মাস। আমাদেরকে এটা কে শোনাইছে? আমরা দেখছি না শুনছি? কে বলছে আমাদেরকে? মা কইছে, এই কইছে, ওই কইছে। আমরা কি জানি? আমরা দেখছি। মার পেটে ছিলাম, আমরা দেখছি, আমরা শুনছি, শোনা কথা বিশ্বাস করেছি। যার কাছে যে না দেখে বিশ্বাস করতে চায় না, ওর জন্মকে বিশ্বাস করতে চায় না। ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? দিনের বেলা মাহফিল তো, এই জন্য আমি একটু শক্ত আলোচনা নিয়েছি আজকে। মানে এই আলোচনাগুলো যেন সবার কানে সহজে যায়। রাত 10টার দিকে আওয়াজ হবে না। রাত 10টার দিকে মানুষ ঘুমায়, ওই সময় আওয়াজ ঢুকবেই না মাথার মধ্যে। তাহলে বাতাস দেখা যায়, বিদ্যুৎ দেখা যায়। যে বলে যা দেখি না বিশ্বাস করে না, ওরে বিদ্যুৎ লাগাই দিবেন। কি কথা কি বোঝা গেল? ওরে কি লাগাই দিবেন? বিদ্যুৎ লাগাই দিবেন। বিশ্বাস করে না তো। মোবাইলে কথা বলি, কোন তার আছে? কেমনে আসে কথা? আল্লাহ জানে। মানে মানুষ বানাইছে, আল্লাহ তো জানেই। তাহলে এই যে আমি কথা শুনতেছি, ইথার ইথার ইথার, কোন কানেকশন নেই, কোন তার লাগতেছে না। ওই টাওয়ারের সঙ্গে এটার একটা কানেকশন দিয়ে বিনা তারে ইথারের মধ্য দিয়ে, তাহলে ইথার আছে, মধ্যাকর্ষণ শক্তি আছে, এরপরে কি বলে বাতাস আছে, বিদ্যুৎ আছে। এগুলো অনেক কিছুতে দেখা যায় না। এইগুলো মার পেট থেকে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে, দেখি নাই, বিশ্বাস করি। তোরা আল্লাহতে বিশ্বাস করতে কি হয়? পিটাইয়া সোজা করা দরকার এইগুলোকে, ঠিক কিনা? আর যেটাই আপনি দেখবেন দেখা যাবে ওটা শক্তিশালী হবে না। যত অদৃশ্য দেখবেন সেটাই শক্তিশালী বেশি। বাতাস দেখা যায়, ওর চেয়ে শক্তিশালী কিছু আছে? বলেন আছে? সমুদ্রের পানি উল্টায় নেয় জলোচ্ছ্বাসে। কি বাতাস? কি নেয়? বাতাসের নাম তো এখন হয়ে গেছে নার্গিস। আর কি? না না, হারকেন না, আইলা, নার্গিস, আইলা, সিডর, আরো কিছু আমফান, চামফান,
নার্গিস, বহু নাম দিছে না। মূলত এটা কি, এগুলো না, এগুলো বাতাস। এগুলো কি বলেন? বাতাস। তাহলে বাতাসের ক্ষমতা আছে না নাই? দেখা যায় না? দেখা যায়? দেখা যায়, অনুভব করা যায়। অনুভব আছে না নাই? আল্লাহকে এইরূপই বিশ্বাস করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নাস্তিকরা সবাই মিলে প্রশ্ন করেছিল। তারা আলেমদেরকে ডাক দিয়েছিল, বড় বড় আলেমদেরকে ডাক দিয়ে বলেছিল, তোমাদেরকে আমরা 4টা প্রশ্ন করব, আল্লাহ সম্পর্কে উত্তর দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাব। নাম্বার 1 প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? আল্লাহ যা আছে বুঝবো কেমনে? আল্লাহ এখন কি করে? মুসলমানদের নবী আসমানের কোন দরজা দিয়া মেরাজ করেছিল? এই বড় বড় 4টা প্রশ্ন যখন করা হলো, কোন আলেম ওলামা উত্তর দিতে পারে না। কিন্তু ইমামে আযম আবু হানিফার বয়স সেই সময় মাত্র 13 বছর। কত বছর বলেন? যখন তার কানে এই প্রশ্নগুলো জমা হলো, মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি সুযোগ দিত এই 4টা প্রশ্নের জবাব আমি অকপটে দিয়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। এই উত্তরগুলো দেওয়ার জন্য জ্ঞান দরকার না হিকমত দরকার? বলেন কি দরকার? হিকমত দরকার। আল্লাহ সময়কে হিকমত দেন না। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে হিকমত দেন সে প্রকৃত কল্যাণ পেয়ে যায়। লোকমান নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন। লোকমানের ওয়াজ কোরআনে আছে না নাই বলেন? আজকে সময় তো পাবো না, এত লম্বা সময়। আমার যদি আজকে 4 ঘন্টার সময় হতো, মোটামুটি এই আয়াতগুলো শেষ করতে পারতাম। আমার ভাইয়েরা, লোকমানের ওয়াজ আছে 13টা। এই 13টা ওয়াজ তিনি কেমন করে করেছেন? আল্লাহ পাক তাকে হিকমতের জ্ঞান দিয়েছিলেন। 13টা ওয়াজ আমরা ওয়াজ করি, এই যে ওয়াজগুলো শুনতে এসেছেন, আমাদের কথাগুলো 50 বছর, 60 বছর, 100 বছরের পরে নাই, হেরে যাবে। কিন্তু লোকমান যে ওয়াজ করেছেন, আল্লাহ এত সুন্দর করে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা তার কিতাবে সূরা লোকমান নামে সূরা নাজিল করে তার ওয়াজগুলো কোরআনে কোট করে দিয়েছেন, যা কখনো ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। যখন তাকে প্রশ্ন করা হলো, কোন আলেম ওলামা উত্তর দিতে পারে না, ছোট্ট মানুষ সম্মেলন কেন্দ্রে গিয়ে বলছে, আমাকে যদি অনুমতি দেওয়া হয় এই 4টি প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দেব। মোসনাইদারে নেই, ছোট্ট মানুষ, কিন্তু সেই সময় তিনি 30 পারা কোরআন মুখস্থ করেছেন, 1 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। এত বড় একজন দামি মানুষ ছিলেন। প্রশ্নকারী ইহুদি খ্রিস্টান চক্র, তারা চেয়ারে বসা, সামনে আলেম ওলামারা বসা, চেয়ারে বসে প্রশ্ন করতেছে। একজন আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে দাঁড়ায় বলছে, ও প্রশ্নকারী, আপনি যে প্রশ্ন করছেন আর আমি উত্তরদাতা, আপনি প্রশ্নকারী। উত্তরদাতার সম্মান বেশি না প্রশ্নকারীর সম্মান বেশি? উত্তরদাতার সম্মানটা বেশি। অতএব আপনি চেয়ারে বসে আছেন কেন? আপনি নিচে আসেন, আমি চেয়ারে বসি। সুবহানাল্লাহ বলবেন না? যোগ্যতা থাকলে যোগ্যতার জায়গা দখল করতে হবে, ঠিক কি না? অযোগ্য ব্যক্তিকে রাখা যাবে না। সামনে ইমাম যিনি নামাজে দাঁড়িয়েছেন তার তেলাওয়াত সহি নাই, পিছনে যিনি দাঁড়িয়েছেন তার তেলাওয়াতটা সহি। নামাজের শর্ত হলো অবশ্যই তাকে সহি তেলাওয়াত হতে হবে। সহি নামাজ, সহি তেলাওয়াত ছাড়া তার নামাজ সহি হবে না। এই ক্ষেত্রে উনি জানেন ওনার নামাজের গলত আছে, নামাজটা হবে না। এই ক্ষেত্রে পিছনে যিনি সহি করে পড়তে পারেন তাকে বলতে হবে, ভাই তোমার নামাজটা হবে না, পিছনে আসো, আমি সামনে যাই, ঠিক কিনা বলেন? তবে গন্ডগোল করা যাবে না, কিন্তু আমি ফিতনা করতে বলছি না, ফিতনা করা যাবে না। আবার নির্দিষ্ট ইমাম একজন শিডিউল আছে, আপনি তার কান ধরে নামায় দিয়ে সামনে যাবেন, আবার এরকম ফতুয়া দিলে তার এক দেখায় না। কি কথা কি বোঝা গেল? ফিতনা করা যাবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করলেন কি, আস্তে করে বললেন, আপনি চেয়ার থেকে নিচে নেমে আসুন, আমি চেয়ারে বসবো, আমি তো উত্তর দেব, আমি তো শিক্ষক, এখন আই এম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট। কোনো কথা নাই। আস্তে করে চেয়ারে বসলেন। চেয়ারে বসার পর বলছেন, কি প্রশ্ন বলুন? নাম্বার 1 প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করে? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, তোর মতো বেকুফে কান ধরে চেয়ার থেকে নামায় দিয়ে আমারে বসায় দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেমন প্রশ্ন তেমন উত্তর। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিল? তিনি বলেন, অঙ্ক কে ভালো জানে? একজন ম্যাথমেটিক্সের
ভালো একজন ছাত্র আমার সামনে দিয়ে দাও, অঙ্ককে ভালো জানে, ম্যাথের নিয়মকে জানে ভালো, তাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তিনি বললেন, শোনো, 1 থেকে গুনতে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে থাকো, শেষ হবে নাকি না? এখন উল্টা করে গোনো, 10 9 8 7 6 5 4 3 2 1। এরপরে কি? এরপরে শূন্য, কিচ্ছু নাই। আমার আল্লাহর আগেও কিচ্ছু নাই। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে বলা হলো আল্লাহ যে আছে বুঝবো কেমনে? এই যে এই প্রসঙ্গিতে চলে আসছি, বাতাস যে লাগে গায়ে, আমরা বুঝি না? দেখা যায়? দেখা যায়? তাহলে আল্লাহর সৃষ্টি এমন কিছু আছে যা দেখি না কিন্তু বোঝা যায়, বাতাস লাগতেছে, ঠিক কি না? আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? ওই প্রশ্নকারী কি সোজা তার গালে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়টা জোরে মারলেন না, আবার আস্তেও মারলেন না, দাগও পড়লো না, চিহ্নিত হলো না। সঙ্গে সঙ্গে বলছে, আমাকে থাপ্পড় মারলেন কেন? তিনি বলছেন, থাপ্পড় মারলাম, উত্তরটা দিয়ে দিলাম। কেন থাপ্পড় মারছে তার প্রমাণ কি? প্রমাণ তো নাই, কিন্তু এখানে লাগলো, অনুভব হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে না, এরকম করে অনুভব করতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহ একা পৃথিবীর সবকিছু তিনি দেখেন কেমনে? এই প্রশ্ন যখন করা হলো, তিনি বলছেন, আল্লাহ সবকিছু দেখেন কেমনে? চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, মাঝখানে একটা মোমবাতি জ্বালায়া দিলেন, বাতি জ্বালায়া দিলেন। বাতি জ্বালায়া দিয়ে বললেন, এই যে ঘরের মাঝখানে বাতি জ্বালিয়ে দিয়েছি, এই বাতির, এই মোমবাতির চোখ কোন দিকে? চতুর্দিকে। তাপ চতুর্দিকে কি আলো যাচ্ছে নাকি? আলো যাচ্ছে। কোথাও কি কোনো বাদ পড়েছে নাকি? না। এই যে বাতির যেমন তুমি চোখ গুনে শেষ করতে পারবা না, আমার আল্লাহর চোখ গুনে তুমি শেষ করতে পারবা না। আল্লাহ সব এরকম করেই দেখেন। সুবহানাল্লাহ। এবার বলতেছে আল্লাহ তার রাসূলকে কেমন করে আসমান ফাটায়া কোন দরজা দিয়া মেরাজ করালেন, এই মহাশূন্য পেরিয়ে কেমন করে তিনি গেলেন। এবার তিনি বলছেন, শোনো, একটা ডিম নিয়ে আসো। ডিম নিয়ে আসা হলো। বলেন, ডিমের মধ্যে কি আছে? বাচ্চা আছে। এই বাচ্চাটা যখন বের হয়, এই ডিমের কোন দরজা দিয়া? কি কথা কি বোঝা গেল? কোন দিক দিয়ে বের হয়? সবাই বলতেছে, এর তো কোনো দরজা নেই, যেদিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে ঠোঁটটা গুতা মেরে বের হয়ে যায়। এবার আবু হানিফা বলছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে যেদিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে আসমানটা ফুটা করে সেই দিক দিয়ে পার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আমরা কার পরিচয় পাচ্ছি? আসতে বলবেন না, কার পরিচয় পাচ্ছি? আল্লাহ আছেন না নাই? আল্লাহর আগে কেউ আছে নাকি? পরে কেউ আছে নাকি? কোন সন্তান আছে নাকি? তার সমকক্ষ কেউ আছে নাকি? আমার ভাইয়েরা, এখন একটু আসেন, আমাদের পরিচয় আল্লাহ কি দিচ্ছেন দেখেন। আমরা কি হয়ে আছি আর আল্লাহ আমাদেরকে কি অবস্থায় দেখতে চান। যার মধ্যে 17টা গুণ থাকবে, আল্লাহ তাআলা এখানে 17টা গুণের কথা বলেছেন, যার মধ্যে 17টা গুণ থাকবে। আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা, আমার মুহাব্বতের বান্দা, আমি এদেরকে মাফ করে আমি এদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। শুনবেন? শুনবেন? আজকে শুনবেন? এই যে পাশে যিনি বসে আছেন উনি তো বুঝবেন যে আলোচনাটা কত লম্বা। সূরা ফুরকানের শেষ রুকু যা শেষ করতে ব্যাখ্যামূলকভাবে 4 থেকে 5 দিন লাগার কথা। 4 থেকে 5 দিন লাগার কথা। এখন আমাকে এই মাহফিল কমিটি মাত্র দাওয়াত দিছে, এই 1 মাস হয়েছে? 1 মাস হয়। হুজুর যখন পারেন তখন দাওয়াত নেন। বললাম যে দুপুরবেলা কেন দিলাম। গতকালকে ছিলেন ময়মনসিং, আজকে আছে মাশাআল্লাহ রাজবাড়ী। এ তো খুব কাছে, তাই না? রাতের বেলা খুব কাছে না রাজবাড়ী? ফরিদপুর রাজবাড়ী কিন্তু অনেক কিছু। এর মাঝে আমি একটু টার্ন করে কষ্ট করে এদিকে আসছি। খুশি হয়েছেন তো নাকি? সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। মাইকেলের উপর আমি একটু রেগে গেছিলাম, কারণ এটা মেশিন। কিষান যদি ধান কাটতে না, যদি কাশি ঠিক মতো না পায়, ওর মেজাজ কিরকম হবে বলেন তো? হ্যাঁ, ক্রিকেটার সাকিব আল হাসান যদি ব্যাট করতে না, যদি ব্যাট ফাটা পায়, ওর খেলা হবে বলেন? মেসি যদি ফুটবল খেলতে মানে বলের যদি পাম না থাকে, ও খেলবে? এই জিনিসটা রাগ উঠছে, কিছু মনে করো না। এরা ভালো, বুঝলেন? এরা সবচেয়ে বেশি ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না। এরা যত পরিমাণ ওয়াজ শোনে, এরকম আজকে কেউ শোনে বলেন? সবচেয়ে বেশি ওয়াজ এরাই শোনে।
হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু হাসি খুশি মানুষ ভাই, আমি কিন্তু খুবই হাসি খুশি মানুষ, এবং আমার বাড়িও কিন্তু খুব বেশি দূরেও না, আমি পাশাপাশি থানার মানুষ। আপনাদের দোয়ায় গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে আমার আলোচনাগুলো ছড়িয়ে পড়েছে। 22 বছরের পদচারণায় কথাগুলো বলি, অনেক ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, এমনকি মালদ্বীপের এক মন্ত্রী আমাকে দাওয়াত দিয়ে সেখানে একটা ইউনিভার্সিটির লেকচারারদের মাঝে একটা বক্তব্য আমাকে দিতে হয়েছে। গিয়েছি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় আলোচনা হয়। তো আমার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন তো। আমি আজকে হয়তো অনেকের মনের খোরাকটা মিটাতে পারবো না, কারণ সময় তো অল্প। হুজুর আসলেন আর চলে গেলেন, কিন্তু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই জন্য দেখতে হবে, আমি এটা দিতে চাইনি, কিন্তু কমিটি তারা জোর করে নিয়েছে। কথা বলছেন নাই? যাই হোক, আসছি, খুশি হয়েছেন তো? সবাই খুশি হয়েছেন তো? আচ্ছা, আমার আলোচনার আগে শুনছেন না আপনারা? আমি লাঙ্গলমোড়া এসেছিলাম কয়েকদিন আগে। লাঙ্গলমোড়া যেটা মাহফিল হয় 3 দিন ব্যাপী, তার শেষ দিন ছিলাম আমি এবছর। হাজার হাজার মানুষ, ওখানকার 50 ভাগের 1 ভাগ মানুষ এখানে নেই। আচ্ছা, এরপরে সিমলা এসেছিলাম। এবছর আমি একটা থানাতে সবচেয়ে বেশি মাহফিল নিয়েছি গোটা দেশে, সেটা হলো রায়গঞ্জে। ঠিক আছে না? একটা জেলা বাদ পড়ে গেছে, একটা জেলা বাদ পড়ে গেছে, জেলায় যেতে পারি নাই, টাইম নাই। কিন্তু এই যে শরীফ ভাই, এই যে শরীফ ভাই, এটা মূল আসামি আমার, বুঝলেন? এরপরে আরো কিছু ভাই আছে, এরা এমন ভাবে ধরে, পাশাপাশি তো আমার বাড়ি তো বগুড়া শেরপুর থানায়, তো করে কি বাড়িতে যায়া, অথবা এমন ভাবে ওর মাধ্যমে আর বাপ, চাচা, ভাতিজা যা আছে সব ধরে অক্টোপাসের মতো নিয়ে আসছে। খুশি হয়েছেন তো আপনারা সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি, কারণ আপনার ভাষা আমার ভাষা এক। গেদা কেবা আসাও, ভাত খাইছাও গেদা, কনে যাইতে চাও, আছে না? আছে না? একটা মিল আছে, একটা মহব্বত আছে, তো এই জন্য মহব্বতের টানে চলে আসে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, তো তাহলে এতক্ষণ ধরে আমরা কার পরিচয় পেলাম? আমাদের পরিচয়, আমরা কেমন হওয়া দরকার, এই পরিচয় কে তুলে ধরছেন? আল্লাহ। 2-3টা পরিচয় দিয়ে আমি শেষ করে দেব। 1 নম্বর পরিচয় হলো আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে। ওঠে কেন? এই যে ওঠে কেন? চাপে, সমস্যায়। আচ্ছা, কেন? এই তো বসলো কিছুক্ষণ আগে, এই শুরু হয়ে গেল, এটা কেমন কথা? আমি যদি এখন বলি ভাই আপনি একটু বসেন, আমার 1 নাম্বার একটু ঘুরে ফিরে আসে, বলবেন যে কি হুজুর নিয়ে আসছে, খালি নাম্বার খোঁজে। দুর্নাম তো ঠিকই করবেন, তো আপনি উঠবেন কেন? একটু বসেন না, একটু বসে। আমরা যারা আল্লাহর বান্দা হতে চাই, প্রকৃত বান্দা, অহংকারী হব না বিনয়ী হব? অহংকার না বিনয়ী? অহংকারী লোক আছে না নাই? এই যে কয়েকদিন আগে 3 মাস ধরে দাড়ি টুপিকে গালিগালাজ দিল, এই কিসের দাড়ি, কিসের টুপি রে, এরকম করে বক্তব্য দিল না? দাড়ি টুপি সহ ইসলাম শুদ্ধা যা আছে, হ্যাঁ, 14 গোষ্ঠী উদ্ধার করতে চায়, বাহাসও করতে চায়। আসো, কোন কোন আলেম ওলামা আসো, বাহাস করতে নিয়ে এমন বাহাস হয়েছে, বুঝলেন? কানাডায় গেল, কানাডা তাকে গ্রাস করলো না, দুবাইয়ের মাটি তাকে কবুল করলো না, শেষ পর্যন্ত এখন কই আছে আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিয়ে যে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কিনা? রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কিতাবকে নিয়ে কোনো কথা বললে কোনো ছাড়াছাড়ি নাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, অহংকারী হব না বিনয়ী হব? অহংকার কার? আসতে বলে অহংকার কে করবেন? 3টা জিনিস যার মধ্যে দেখবেন তার ধ্বংস নিশ্চিত, তার ধ্বংস নিশ্চিত। আসেন, বসেন, বসে পড়েন। তার ধ্বংস নিশ্চিত। নাম্বার 1 হচ্ছে অহংকার। নাম্বার 1 কি? অহংকার। আমরা অহংকার করব? আচ্ছা, অহংকার কি আমার মানায় বলেন তো? অহংকার কি আমাদের মানায়? বিশাল বডি, জিম করা বডি, 6 প্যাক, বিশাল মার্ভেলাস বডি, সুপার হিরো, যদি সকাল থেকে 7 বার বাথরুম করে, কোন বাথরুম শুরু হয়েছে 6-7 বার হলেই বউকে ডাক দিয়ে বলবে আম্মা, হুশ নাই তো, মানে কে মা আর কে বউ বোঝা মুশকিল, ঠিক কিনা? অতএব অহংকার কি বান্দার মানায়? আকাশটা কার?
কার ছাদের নিচে? তো তুই আল্লাহর ছাদের নিচে থেকে অহংকার কিসের তোর? জমিনটা কার? জমিনটা কার? একটু 7-8 পয়েন্টে যদি একটু ভূমিকম্প হয় খালি এরকম করে, ঠিক কিনা কার? নড়াচড়া করে। অহংকার কার? অহংকার কি করবেন? ভাবে যে চেয়ারে বসছে সুপারগুলো আটা দিয়া, ছাড়াছাড়ি নাই, কিচ্ছু না, কিচ্ছু না। ফেরাউনকে শীত করে শোয়া রাখছে আল্লাহ, আছে না নাই? পতনের সকল ছিদ্র বন্ধ করে রাখলেও, সকল ছিদ্র বন্ধ থাকলেও পতনের ছিদ্র বন্ধ করা যায় না। এটাই নিশ্চিত, এটাই ইতিহাস। অহংকার করব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করা যাবে? গ্রামে হিংসুক লোক আছে না নাই? একজন একটু উপরের দিকে উঠতেছে, শিক্ষিত হয়ে একটু শিক্ষা দীক্ষায় অর্থে বিত্তে উপরের দিকে ওঠে, ও ওঠে উপরের দিকে, পাশের লোকের কমায় না, আছে না নেই বলেন তো? হিংসা করে কোনো লাভ আছে? দুনিয়া তো লাভ নাই, আখিরাতেও লাভ নাই। আরেকটা হচ্ছে লোভ। আরেকটা কি? লোভ করা যাবে? লোভ কইরা অবৈধভাবে কোনো কিছু করে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, বৈধ লোভ করা যায়। যেরকম নারীর প্রতি আপনার টান আছে, নারীর প্রতি একটা লোভ আছে না নাই? আছে। আমি যদি মেয়েটাকে পেতাম, আমি যদি বিয়ে করতে পারতাম, এটা আপনার জন্য বৈধ লোভ। কিন্তু বিয়ে ছাড়া আমি যদি পাইতাম, এটা কি বৈধ না অবৈধ? এটা কি লাভ না লস? এটা ক্ষতি না মহাক্ষতি? মহাক্ষতি। এই তিনটা জিনিস রাখা যাবে না, আমরা বিনয়ী হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলছেন, বিনয়ী বান্দারা জমিনে তারা অত্যন্ত বিনম্র হয়ে চলাফেরা করে, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করে না, অযথা তর্কে যায় না, সালাম দিয়ে বিদায় নিয়ে নেয়। এবং তারা যখন রাতের বেলা যখন হয়ে যায়, অন্ধকার যখন চলে আসে, একটা হালকা আরাম করে হালকা বিশ্রাম নিয়ে তারা রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদে। সেজদায় পড়ে কাঁদবো কার কাছে? সূর্যের মালিককে, চাঁদের মালিককে, আকাশের মালিককে। আমার প্রাণটা কার হাতে? আসতে বল, আমার প্রাণটা কার হাতে? সে আল্লাহর কাছে যারা অনুযায়ী করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ সেই সমস্ত বান্দাদের পরিচয় তুলে ধরছেন যারা রাতের আধারে চোখের পানি ফেলে ফেলে কান্দে। সুজ্জাদা ওয়া কিয়ামা, সেজদায় কান্দে, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চোখের পানি ফেলে ফেলে দাড়ি ভিজে ফেলে, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে ফেলে। ওই সমস্ত বান্দাগুলো সেজদায় পড়ে যখন কান্দে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, এই সমস্ত বান্দাগুলো আমাকে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না, আমার রাসূলকে দেখলো না, আমার ভয়ে এরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এই সমস্ত বান্দাদের আমি তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি এদের জন্য 8টা জান্নাতের দরজা তাদের জন্য আমি আল্লাহ খুলে দিলাম। আর বিনয়ী বান্দার সবচাইতে বড় দিক হলো, আজান হলেই সে কোথায় চলে যাবে? আসতে বলেন, কোথায় চলে যাবে? মসজিদে চলে যাবে। এটা হচ্ছে বিনয়ী বান্দার পরিচয়। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? ইস্তেগফার করব কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? ইস্তেগফার করলে উপকার আছে না নাই? ইস্তেগফারের ফজিলত 17টা। ইস্তেগফারের ফজিলত কয়টা? আর এখানে রহমানের যারা বান্দা হবেন তাদের গুণাবলী কয়টা? 17টা। কয়টা বলেন? 17টা। বিশাল আলোচনা ছিল, আমি তো সবগুলো বলতে পারছি না আজকে। তবে হ্যাঁ, একটু সামারাইজ করে বলছি, আমার বন্ধুগণ, বিনয়ী বান্দার সবচেয়ে বড় পরিচয় হলো আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়া। সেই সমস্ত বান্দা কখনো বিনয়ী হতে পারে না যে সমস্ত বান্দা আজান শুনে নামাজে যায় না, অবাধ্য হয়ে যায়। ওই সমস্ত বান্দা কখনো বিনয়ী হতে পারে না। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান রেখেছেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিল থাকবে কোথায়? আমার দিল থাকবে কোথায়? বডি থাকবে বাজারে, বডি থাকবে অফিসে, বডি থাকবে বাড়িতে, বডি থাকবে বিভিন্ন জায়গায়, কিন্তু আমার দিল থাকবে কোথায়? দিল থাকবে কোথায়? কারণ মসজিদটা কার ঘর? যার আল্লাহর ঘর পছন্দ হয় না, পৃথিবীর কোথাও তার সুখ নাই, শান্তি নাই, সে পৃথিবীর কোথাও সুখী হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মহব্বত রাখবো কোন ঘরের সাথে?
আল্লাহ ঘরের নাম কি? আল্লাহ ঘরের নাম কি? মসজিদ। আমার ভাইয়েরা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যে বান্দা রওনা দেয়, মসজিদ থেকে যার বাড়ি দূরে তার রহমত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি মনে করি, লোকটার কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি, এত সুন্দর কাছাকাছি মসজিদ, এত সুন্দর প্রতিবেশী, তার মসজিদটা তার কাছেই। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার বাড়িটা বহু দূরে, মসজিদের সাথে আমার কিছু জায়গা আছে, আমি একটু এখানে বাড়িটা বানা, আমি এখান থেকে নামাজ পড়তে চাই। রাসূল বললেন, তুই এখানে আসিস না, তোর বাড়ি যত দূরে হবে তোর সওয়াব তত বেশি হবে। যখন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের কাছে থাকা বাড়ি ভালো না দূরে থাকা বাড়ি ভালো? বলেন বলেন বলেন। তাহলে মসজিদের কাছে বাড়ি করবেন না দূরে বাড়ি করবেন? যত দূরে তত নেকি। জোরে বলি আল্লাহু আকবার। অনেকে কয়, হুজুর এত দূরে মসজিদ যাই কেমনে, মানে ও হচ্ছে আলিশা। বলেন কি, ও কি বলেন? অলস। আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ যার সুন্দর, ইমান তার সুন্দর, নামাজ যে ছেড়ে দিল সব ছেড়ে দিল। নামাজ যার আছে তার সব কিছু আছে। বিনয়ী বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হবে, সুন্দর করে ওযু বানাবে, নামাজের সময় সে নামাজে দাঁড়ায়া যাবে, রুকু করবে, সেজদা দেবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, যত কথা যত আরজি সব কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। বান্দা সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইস্তেগফার করব আমরা, বেশি করে মাফ চাবো, মাফ চাইলে পরে গুনাহ মাফ হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, রিজিক প্রশস্ত হয়ে যায়, পরিবারের শান্তি আসে, শরীরে ইমানের শক্তি বৃদ্ধি পায়, হৃদয় স্বচ্ছ নির্মল হয়। 7 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। নাম্বার 8 চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। নাম্বার 9 রহমতের বৃষ্টি বর্ষণ হয়। নাম্বার 10 সুসন্তান লাভ হয়। 11 নম্বর নদীনালা প্রবাহিত হয়। 12 নম্বর সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। নাম্বার 13 আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 14 হলো মুস্তাজিবুদ দাওয়া, অর্থাৎ আপনি যখন ইস্তেগফার করবেন সেই লোকটার অবস্থান হয়ে যায়, সে যা চাবে সেই চাওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো ওই বান্দা যখন বেশি করে ইস্তেগফার করবে সে পরকালে সে নাজাত পেয়ে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথাও কিন্তু হাদিসের বাইরে বলি নাই, হাদিসের রেফারেন্স দিতে গেলে লম্বা সময় লাগবে, শর্ট করে বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরা ফুরকানটা আমরা শেষ রূপটা আমরা বাড়িতে চেষ্টা করব পড়ার জন্য। বুড়ো চাচা যারা আছেন, কোরআন পড়ার দরকার আছে না নাই? আব্বু মরার আগে কোরআনটা শিখে যেতে হবে। চাচা, জীবনে বহু সময় নষ্ট করেছি। হয়তো বলবেন বুড়া বয়স আর কি পারবো, বুঝে আসে না। না না, আপনাকে শিখতে হবে। আমার নবীর এমন সাহাবী ছিল, বুড়া সাহাবী, 60 বছর 65 বছর বয়সে ইসলাম কবুল করেছে। সালমান আল ফারিসি আমার নবীর চাইতে অনেক বড় ছিলেন, অনেক বৃদ্ধ বয়সে তিনি ইসলাম কবুল করেছেন। 250 বছর জীবিত ছিলেন। কত বছর বলেন? 250 বছর। বুড়ো বুড়ো সাহাবীর ইসলাম কবুল করে কোরআনটা গবেষণা করেছেন। আমার বন্ধুগণ, জানার নাম ঈমান না মানার নাম ঈমান? বলেন, জানার নাম ঈমান, মানার নামও ঈমান। জানতে হবে, মানতে হবে। না জানলে, না বুঝলে আমি আল্লাহকে বিশ্বাস করব কেমনে? তাওহীদকে বুঝতে হবে, রিসালাতকে বুঝতে হবে, আখিরাতকে বুঝতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আজকে সবচেয়ে বড় একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে আল্লাহকে চিনতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? আল্লাহকে চিনতে কোনো সমস্যা আছে? আমার আল্লাহ আছেন না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল আস্থা আছে তো? নামাজ কয় ওয়াক্ত হবে? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক কথা ছিল কিন্তু সেই সুযোগটা আর নাই। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, নামাজ এখানে পড়তে হবে সবার, ওযু থাক আর না থাক। নাকি এরকম কিছু নাকি? আমার দেশে কিন্তু এরকম দরবার আছে, কিন্তু পানির তলে মোমবাতি বাবা বলতেছেন নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম দরবার কিছু আছে না? আছে না। নামাজ আগে দরকার না ওযু আগে দরকার? তাহাজ্জুদ নামাজ পড়া কি নফল, তাহাজ্জুদ নামাজ পড়া কি? কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে ওযু করা কি? ওযু করা কি বলেন? ওযু করা সব সময়ের জন্য কি ফরজ। ওযু বানাতেই হবে, ওযু করতেই হবে। ওযু করলে সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
যারা উযু করে, যে সমস্ত মায়েরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজে উযু করেন, তাদের মুখে কোনো ডে ক্রিম নাইট ক্রিম লাগবে না, কিচ্ছু লাগবে না, গ্লিসারিন দেওয়া লাগবে না। যার মুখে বেশি পানি পড়ে তার স্কিন সবসময় সফট থাকে। সুবহানাল্লাহ। যে মেয়েরা বোরকা পরে বাইরে বের হয়, পর্দায় থাকে, তাদের স্কিনে কোনো প্রকার প্রসাধনী লাগে না। প্রসাধনী তাদেরই লাগে যারা সারাদিন বাইরে বেহায়ের মতো ঘোরাফেরা করে, ওদের চেহারাও পুরুষের মতো হয়ে যায়, ঠিক কিনা? অতএব বেশি হাদিসের দিকে না যায়। মেয়েরা, আমার মা যারা আসছেন, দয়া করে কসমেটিক্স কেনা লাগবে না, ভালো করে বোরকা পরে, ঠিক আছে না? বোরকা পরবেন বেশি করে, সূর্যের তাপ লাগাবেন না, আর বয়ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা করবেন নাকি এরকম কিছু নাকি? না, ওই যে বললাম না, বোরকা পরলেই পর্দাশীলা হওয়া যায় না। আমরা পর্দাশীলা মেয়ে বানাবো, মা বানাবো, বোন বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা পর্দা করবে না, দায়ুস খেতাব হবে কার? দায়ুস খেতাব কে পাবে? পুরুষ। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাত পাবে না। দায়ুসটা কি পুরুষ না মহিলা? যে মহিলা পর্দা করে নাই তার স্বামী, যে মহিলা পর্দা করে নাই তার মা, তার ছেলে, তার স্বামী, তার ভাই, এরা হবে দায়ুস। এই জন্য আমরা চাই না তাদের কারণে আমরা ধরা খেয়ে যাই। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। তো মাহফিল কমিটি একটু লিস্ট নিয়ে বসে আছেন না? লিস্ট নিয়ে বসে আছেন। নতুন মসজিদের বয়স কত? 2 বছর। মসজিদটা হোক, সবাই চান না একটু? এত সুন্দর তারা আয়োজন করেছেন। তো আজকের যে আলোচনা হলো, শুধু আপনি শুনলেন না, কিন্তু এই আলোচনা এই ক্যামেরার মধ্য দিয়ে কোটি কোটি মানুষের মাঝে যাবে, শুনবে মানুষ। তো এই যে মাহফিলের একটা পরিবেশ তৈরি হলো, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? সবাই চান তো? যদি চান কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। মাহফিলটা চান কারা? একটু হাত তুলে দেখেন। জি, হাত নামান। এই গ্রামের সদস্য কারা? একটু হাত তুলেন। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। আচ্ছা, হাত নামান। গ্রামের সংখ্যা মনে এরকমই না? গ্রামে এই কয়টা লোকই আছে না? এই কয়জনের লোক নাকি গ্রামে? অনেক লোক আসে নাই। ওনারা কোথায়, 4th আসমানে না 5ম আসমানে আছে? ও আসমানের নিচে আছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাক্সিমাম দেখছি বাহির থেকে লোক আসা বেশি, বাহিরের লোকগুলোই বেশি, ভিতরের লোকগুলো একটু কম। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, গ্রামবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে দিন বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। তো মসজিদটা আল্লাহর ঘর। এই মসজিদের জন্য আমরা যারা হাত তুলেছি, এই গ্রামের বাসিন্দা যারা, বিশেষ করে কিসের উপরে বসে আছেন সবাই? না 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 না, ওই যে মাঠ তো আছে, যে কি দেখা যায় এটাকে, খড়ের উপরে বসে আছেন না? খড়। এই খড়ের সাথে কি ছিল কয়েকদিন আগে? হ্যাঁ, ধান ছিল না? ধান ছিল। ধানের মন কত করে এখন? 1000-এর উপরে। আচ্ছা, ধান পাইছেন কারা? একটু হাত তুলে দেখেন। ধান কারা দেওয়ার দরকার নেই তো, আপনি তোলেন,